بسم الله الرحمن الرحيم তার রাসূলকে পাওয়ার জন্য জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن علي قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماء وهم شر من تحت آديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مرحبا زوري مولانا محمد وعلى জবান খুলে মায়ার সুরে মুহাব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হায়রে দেখিবি যদি নূরের নবী আয়রে তোরা কে কে যাবি সুবহানাল্লাহ বলেন আরে দেখবি যদি নূরের নবী আয়রে তোরা কে কে
যাবি আমার দয়াল নবী মায়ার নবী কান্দিতেছেন উম্মতি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার নবী দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া বলেন দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার সবাই জবান খুললে দয়াল নবী মায়ার নবী দয়াল মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার একবার ও নবী গো আপনার কথা মনে হইলে গো ও নবী গো আপনার কথা মনে হইলে গো ভগবাসে নয়নের জলে নবী ভগবাসে নয়নের জলে কেমনে থাকি সইয়া দেখা দেন গো মায়ার এর যমুনা পূর্ব পাড়ার যুবকের দল ও আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার আড়ালের মা একটা জবান বন্ধ রাখবেন না ওই নবীরে সবাই জবান কোনে কোনে ডাক দেন আমি জানি না আজকে কে জানি নবীর জন্য পাগল হয়ে আজকে হযরতে হাজী আলী আকবর সাহেব তার সন্তান বাদল মিয়ার স্মরণের মাহফিলের মধ্যে আজকে কে জানি নবীর প্রেমের পাগল হইয়া আমার নবীর আসে কইয়া রে এই মাহফিলের মধ্যে বসতো আসো না এই মাহফিলে বইসা আমার নবীরে ডাক দেয় আমার নবী নিয়ে একবার আপনারা আইসা দেখা দেয় জোরে জোরে একটু ডাক দেন দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার একবার আসিয়া দেখা দেন গো মায়ার ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো ও নবী গো
দেখা দেন গো মায়ার একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী সবাই বলেন দেখা দেন গো মায়ার নবী গো যমুনা পূর্ব পাড়ায় বৈশাখ ও নবী গো যমুনা পূর্ব পাড়ায় বৈশাখ আমরা এই আসে গনে ডাকি আপনাই নবী এ আসে গনে ডাকি আপনাই দেখা দেন গো আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আজকে যমুনা পূর্ব পাড়ার যারা যারা মাহফিলে বসরে সবাই ডান হাত তুলে বলো আমরা ওই নবীর দিদার চাই কি চাই না আরো জবান খুলে বলেন না চাই কি চাই না তাহলে সবাই একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আসুন আমরা সবাই মাহফিলের শুরুর লগ্নে জীবনের গুনার কথা স্মরণ করে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার লক্ষ্যে একটু জবান খুলে মাওলা পাকের ইসমে জাতের জিকির করব অসুবিধা হবে সমস্যা হইব জিকির করবেন অসুবিধা হইতো না তো আমরা এলাকার মানুষ এই যে এগুলোর কি করে আপনারা খেন না নারা খেন নি কর আচ্ছা একই কথা আচ্ছা বনকন হ্যাঁ এই ক্ষেত্রে এটা তো আলি আলি বলেন না রোয়া বলেন আলি লাগান না আলি যখন মানুষ লাগানোর ঠিক এক সপ্তাহ পরে দেখবেন কিছু আলি মারা যায় রোদ দিয়ে একবার লাল হয়ে যায় না ফাঁকে ফাঁকে আপনারা আবার লাগাননি কি করেন আপনারা গড়া দেয় খোসা দেয় তো মাশাআল্লাহ এই যে ফাঁকে ফাঁকে মানুষটি মনে হয় ওই আলির মতো মরে গেছে আপনার একটু পেছনে যারা আছেন একটু গড়া দিয়ে সামনের দিকে পারবেন নি একটু গড়া দিয়ে সামনের দিকে আয় এরপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ যারা দাঁড়ায় রয়েছে সোনা মানিক আসো বসে যাও তাড়াতাড়ি এদিকে একটু সামনের দিকে আসো ওঠো এই তোমরা যুবকের দল তোমরা যারা আছো তোমরা উঠে গেলে দেখবে মুরব্বিরে উঠে চলে যাবে আসো যুবক মাহফিল আজকে বেশি আছে তারপরে কিন্তু আমরা পছন্দ করি আসো 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 সামনে এলো কোনে কি লিখে আসো এই তো মাশাআল্লাহ এটা তোলাল কি দিয়ে পানিটা নাইলে তার তিন মক্তার ছোটার ভিতরে মাহফিল আইছে না ঘুমাইতে হইছে ভাই ঘুম নাই আয়ো সামনে আয়ো হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ যারা দাঁড়ায় রয়েছেন আমরা কি নতুন দুলা আবার মাতলারে বেলা বেদ বস্তা কি লেগে এই সাইডটা দিয়ে আস না তোর একটু সাই নতুন নতুন চেহারা কত সুন্দর লাগে বাবা আপনারা যারা বড় ভাই ওই যে মাশাআল্লাহ আপনারা যেন দাঁড়ায় আসেন না একটু বৈশালা হ্যাঁ বোনের কথা গেলে হুজুর এটা আনালে দাঁড়ায় থাকে আল্লাহ কবুল করো আমিন কোন জবানের মালিক কে আরো জোরে কে আল্লাহ দিয়ে জবান দিয়ে আল্লাহর ডাকতে পারতো না ওই জবানের মালিক কে আল্লাহ তো আস্তে কত আল্লাহর জিকির করবেন কেমনে আপনারা আস্তে আস্তে ডান হাত তুলেন সবাই সবাই কয়েকটা ঢুকে রাখছে ইয়াতে সাদরে নিচে হইছে পিছনে কালা একটা সাইড আছে চারিদিকে সাথে আরেকজনের ঢালাতে তোলেন এই কালা কোন স্টার্ট তোলা জবানের মালিক কে একটা জোরে তিনবার ডাক দেন আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ ডান হাত তুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ জবান খুলে ইয়া ওলি আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ কবুল করুন জোরে পড়ে না আমিন
আব্বা অনেকে কইতাছে হুজুর দি খালি একবার হাত তোলা একবার নামা ঘুমাইছে যে এডি 12টা বাজে রাইতের ঘুমটা ভাঙ্গাই আর পরে ওয়াজে ঢুকতাছি জিকিরটা তুলবেন ইনশাআল্লাহ এই জবানের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু ইসমে জাতের জোরে জোরে জিকির জবান খুলে আল্লাহ 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 সাউন্ড আল্লাহ 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 তোরা দেখবি যদি আহে রে আয় যমুনা পূর্ব পারা তেরে আগায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশাক গনে প্রেমের জিকির কইরা কইরা মন মাতাওয়াই মাশাআল্লাহ আশাক গনে প্রেমের জিকির কইরা কইরা মন মাতাই তোরা দেখবি যদি আগায় যমুনা পূর্ব পারায় আসে গনে প্রেম খেলা খেলাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোরা দেখবি যদি আয় রে আয় যমুনা পূর্ব পারায় আসে গনে প্রেম খেলা খেলাই মাশাআল্লাহ আশাক গনে আল্লাহর জিকির কইরা কইরা মন মাতা গাই মাশাআল্লাহ আশাক গনে মাওলার জিকির কইরা কইরা মন মাতাই তোরা দেখবি যদি আগায় যমুনা পূর্ব পারায় আসে গন প্রেম খেলা খেলাই মাশাআল্লাহ আল্লাহ হরে দয়াল রে তোর প্রেম আমার অন্তর পুইরা কাগা আল্লাহ রে আমার অন্তরে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আমার অন্তরে গলে গইয়া গইয়া দয়াল নামে প্রেম আমার অন্তর পুইরা কাগা আল্লাহ রে আমার অন্তরে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ তোর প্রেমেতে এত জালা মুর্শিদ তোর প্রেমেতে এত জালা অন্তর পুইরা কালা আমার অন্তরে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ রে জবানটা খুইলা আল্লাহর নামে শরণ নাই আমার অন্তরে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ কবে জানে পাইব দয়াল আসবাই আমার কাছে দয়াল আসবাই আমার কাছে প্রেম মালা গলায় দিয়া আমি ডাকি তাসি তো ওরে রে আরে সদর দিন আহমদ সব করলা কই যা হাগাইয়া নো কাইলা মাশাআল্লাহ আমার মানু দোলে হাসান পীর সব করলা কই যা হাগাইয়া নো কাইলা মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম আমার অন্তর পুইরা কালা আল্লাহ রে আমার অন্তরে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ বুঝলাম না তোর প্রেমের খেলা আমি বুঝি না আমি বুঝলে কি আর পরতাম দয়াল তোমার গলার মালা মাশাআল্লাহ কাফে মিল্লা গেছে
যমুনা গ্রামের মা বোনেরা গো তোমরা ডাকো দয়াল আল্লাহ রে আরে ডাইকা ডাইকা ফানজুরাও না সরব হবন করো তারে মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালায় আমি জানি ও মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আমি বুঝি গো দয়াল নামে আছে কত জালা মাশাআল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেজন আছে বালা হাই গো কেজন আছে বালা ইয়া মাশাআল্লাহ উপরে উপর দেখতে বালা ভিতরে পইরা কালা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার খারাপ এবং ফাহেশা কাজ থেকে দূরে রেখে আজকে এই যমুনা পূর্ব পাড়া মরহুম হাজী আলী আকবর সাহেব ও তার ছেলে মরহুম বাদল মিয়ার স্মরণে তার কলিজা টুকরা ভাই মোহাম্মদ সাগর মিয়া, মোহাম্মদ জাকারিয়া এবং মোহাম্মদ আমির হামজা সহ ভাতিজা আমির হামজা সহ সাগর মিয়া কি সাগর মিয়া ভাই এবং বাদল মিয়া সাহেবের ভাই এবং আলী আকবর সাহেবের সন্তান জনাব মোহাম্মদ দেওয়ান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হেলু মেম্বার সাহেব আমার বাম পাশে বসে আছেন। আসলে আমি এই মাহফিলের 3 বছর আসাটার উদ্দেশ্যটা হচ্ছে আমার সাগর ভাই। কেন জানেন, আমি যখন প্রথমবার এখানে আসছিলাম সাগর ভাই, মেম্বার সাহেব, দেওয়ান সাহেব তাদের আপ্যায়নটা আমার কাছে খুব পছন্দ লাগছে। লাগার কারণ আপনি একটা জায়গাতে গেলেন, যাওয়ার পর যদি তার সাথে আপনার মহাব্বত না হয় আপনি যাবেন পরের বার? বুঝেন নাই কথাটা? আমি আপনার এখানে আসলাম, আসার পর আপনার আপ্যায়নটা যদি ভালো না হয় আমি কি আপনার কাছে আসবো? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ যে একটা আল্লাহর দরবার শুকর, আল্লাহ পাক তাদেরকে যেমন ধন দিছে তেমন মনও দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুকরিয়া। আজকে আলী আকবর সাহেবের সন্তানেরা এবং বাদল মিয়ার ভাই তারা যারা আছেন আজকের এই যমুনা পূর্ব পাড়ার জমিনে 8তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আজকের এই আয়োজনের সম্মানিত শুভাগমন যিনি করেছেন আপনাদের সবার সুপরিচিত মুখ, পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে আলোচনা করার আগে আলোচনা শুনলে, জিকির করলে, মুনাজাত দিলে, আমি যখনই খবরটা শুনছি আপনাদের কাইতলা বাজার তো চিনেন, ওই বাজারের ইমাম সাহেব মসজিদের খতিব আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে খবরটা শুনে আমার মনটাতে খুব কষ্ট যে একজন আলেম উনি এখন অসুস্থ পড়ে আছে। সবাই তার জন্য দোয়া করবেন। আসলে সুন্নিয়তের এক একটা আলেম, এক একটা মদিনাওয়ালার ঝান্ডা, এক একটা মদিনাওয়ালার পতাকা, এক একটা মদিনাওয়ালার ইসলাম রক্ষা করার এক একটা খুঁটি, ঠিক কিনা? দোয়া করবেন ওনার জন্য।
এবং আজকের মাহফিলে আপনারা যারা মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের মধ্যে আমার মা বোনেরা আছেন এবং ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবা, আমার সাগর ভাই, এরপরে মোহাম্মদ দেওয়ান মিয়া সাহেব, হেলু মেম্বার সাহেব, তারা তাদের বাবার জন্য আজকের মাহফিলটা করছে। আপনারা সবাই খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি না বেজার? খুশি হওয়ারই কথা, হওয়ারই কথা। যে কোন সন্তানই বা টাকা পয়সার ক্ষমতা থাকবে না বাবা মায়ের জন্য দোয়া করে? বলেন, বোঝেন না কথাটা? এভাবে আয়োজন তো টাকা পয়সা না থাকলে আপনি কিভাবে এত বড় প্যান্ডেল কইরা, এত বড় গরু জবাই করে মানুষকে খাওয়াই আয়োজন করতে পারে নাকি? তবে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই হেলু মেম্বার সাহেব, দেওয়ান মিয়া সাহেব, সাগর ভাই, তাদের উসিলায় আজকের মাহফিলটাকে উসিলা করে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে, তাদের সবার কবর আযাব মাফ করে দেন। আর জোরে বলেন আমিন। আসলে ওয়াজ বহুত হয়, হয় না? যেই পরিমাণ ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, এই পরিমাণ ওয়াজ মাহফিল প্রতি বছর যদি এটাকে হিসাব করা হয়, প্রত্যেক মাহফিলে যদি একজন একজন হেদায়েত হইত, কয়জন কয়জন? তাইলে যমুনা পূর্ব পাড়া যে মসজিদ আছে, এমন মসজিদ আর 3টা লাগতো। কথা মনে হয় বোঝেন নাই? মসজিদ আর কয়টা লাগতো? 3টা। তবে আপনারা কিন্তু একটা জিনিস জানেন কিনা জানি না, আপনি যত টাকার মালিক, যত পয়সার মালিক হন না কেন, একদিন আপনার এই টাকা পয়সা, ধন সম্পত্তি কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। কিন্তু একজন থাকবে, তিনি কি? আল্লাহ। নামটা নিয়ে গুনাহ হবে? আর জোরে বলেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আচ্ছা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে থাকবেন, ওই আল্লাহর দরবারে আমাদের চাওয়াটা কি? আর আল্লাহ কেনই বা থাকবেন? আল্লাহ থাকার কারণটা কি? আল্লাহ সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর ঘোষণার বাহিরে কেউ যেতে পারবে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কি হইব? কথা কয় না রে? সব কি হবে? আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী সকল সাহাবায়ে কেরামকে একসাথে করলেন, মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে আমার নবী সকল সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দয়াল নবী একটা কথা তোমাদের কাছে জানান করে দিয়ে যাই। একদিন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু থাকবে না, তবে একটা কথা মনে রাখবে, যিনি একজন থাকবে, তিনার নাম হইল আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি কেন থাকবেন গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আমি আল্লাহ হচ্ছি মহিমান্বিত, আমি আল্লাহ হচ্ছি অসীম, আমি আল্লাহ হইলাম উচ্চ মর্যাদা সম্পন্ন। আর আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা বান্দা ধ্বংস হবে না। আল্লাহ গো, কেন আমরা ধ্বংস হব না? আপনি কি আমাদের কাছে বলবেননি? আমার আল্লাহ বলেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ভয় তোমার তাজা থাকে, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালো থাকে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজা ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, প্রত্যেকটা আসমান জমিন চন্দ্র সূর্য দুলার মতো উঠতে থাকবে রে। আর তুমি যদি তোমার ঈমান তাজা রাখতে পারো, আমার আল্লাহ বলেন তোমার কোনো মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই। ভালো লাগে না? সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ, কিন্তু একটা জিনিস থাকবে, তিনি কে?
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন থাকবো তো কথা সত্য, থাকবো তো কথা সত্য, কিন্তু থাকার পরে যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে, মুহাব্বত করবে, তারাও থাকবে। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে জীবন দিয়ে দিয়েছে তারা কোনোদিন মরবে না, মরবে না, মারা গিয়েছে তাদেরকে মরা বলবেন। আমার আল্লাহ বলেন বাল আহিয়াউন, তারা হচ্ছেন জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আল্লাহর বান্দা তারা কোনো ভয় নাই, মরণ নাই, তাদের কোনো চিন্তা নাই। কবরের মধ্যে আসলে, রওজার মধ্যে আসলে কোনো চিন্তা থাকবে না। আসেন আমরা এমন একজন আল্লাহর বান্দার জীবনের দিকে চলে যাই, যে আল্লাহর বান্দাটার নাম ছিল হযরতে ফুজাইল ইবনে মুনঈম। ওই ফুজাইল ইবনে মুনঈমের জীবনের দিকে লক্ষ্য করেন। হযরতে আল্লাহর বান্দা ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহির বয়স হয়ে গেছে 90। কত? কথা বলে না কত? আরে বয়স যখন 90 হয়ে গেলেন, হযরতে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর দরবারে সিজদায় পড়া ডাক দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ রে, ও দয়াল আল্লাহ, আমি ফুজাইলের বয়সটা হয়ে গেছে অনেক বেশি। আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান, আরেকটা সন্তান আছে আমার ছেলে সন্তান। কয়জন হইল? কয়জন? ফুজাইল চিন্তা করতেছেন রে বাবা, আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের যাদের কন্যা আছে, আপনারা তো তাদেরকে নিয়ে টেনশনে পড়ে যান, চিন্তার মধ্যে পড়ে যান। আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমি কেমনে বিয়া দিমু রে? এই চিন্তার মধ্যে আপনার মাথাটা অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি পেরেশানি হইয়া দুনিয়ার কোন মানুষের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য টাকা চাই না, পয়সা চাই না। আল্লাহর বান্দা ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়া পড়া কান্দে আর ডাক দেয় মাবুদ রে, ও দয়াল আল্লাহ, আমার একটা সন্তান আছে, আমার একটা সন্তান আছে আল্লাহ, আমার দুইটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান। আমার মেয়েগুলা ছোট ছোট, একটা ছেলে আছে, ছেলেটা বড়। আল্লাহ আপনি আমার কন্যাগুলার কেমনে বিয়া দিতাম? আরে বন্ধু, সাদরাতে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। হঠাৎ করে কে জানি ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি রে আয়সা ডাক দিয়া কয় রে ফুজাইল, ও ফুজাইল, কান্দিস না রে ফুজাইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা হইয়া যায়, আমার আল্লাহ তারার হইয়া যায়। ফুজাইল কয় আমি কি আল্লাহর হইতে পারছি নাকি? আমি তো আল্লাহর হইতে পারি নাই, আমি তো এখনো আল্লাহর হইতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে রে ফুজাইল, তুমি চিন্তা করো না রে ফুজাইল, আমার আল্লাহ তোমার একটা সুখবর পাঠিয়ে দিছে এলহামের মাধ্যমে। আমার আল্লাহ তোমার খবর পাঠিয়ে দিছে, আরে ফুজাইল, আমার আল্লাহ খবর পাঠিয়ে কইছে, আরে ফুজাইল, তোর একটা সন্তান আছে, ছেলে সন্তান, তুই চিন্তা করিস না, ওই সন্তানটা তুই ফুজাইলের মতো ওলি হইব। আর তুই ফুজাইলের সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো রে, ওই সন্তান তুই ফুজাইলের আগে দুনিয়া ছেড়ে মারা যাইব। মারহাবা জোরে কন্যা,
বাবার আগে যদি সন্তান চলে যায় বাবার মনে কষ্ট কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধুরা আমার, হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখছে 30 বছর আগে। 30 বছর পর্যন্ত হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়তে 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 অনেক ইবাদত করেছে। কিন্তু ফুজাইলের এলাকার মানুষগুলা বলেছেন, ফুজাইল যতদিন পর্যন্ত মসজিদে আসছে, নামাজ আদায় করছে, 30 বছর পর্যন্ত আমরা ফুজাইলের মুখের মধ্যে কোনো হাসি দেখি নাই। কি দেখে নাই? কিন্তু আপনারা মসজিদে যাইলো কেমন জানি খিলখিল খিলখিল করে হাসেন, হাসে না? হাসে না? আপনি কেন এগুলা করেন বুঝি না। হযরতে ফুজাইল 30 বছর মুখের মধ্যে কোনো হাসি নাই। এলাকাবাসীরা ডাক দিয়া কয়, রে কেন ফুজাইলের মুখে হাসি নাই তোমরা জানো নি? কিন্তু আমরা 30 বছরের শেষ দিন দেখছিলাম হযরতে ফুজাইল জবান দিয়া মুস্কি মুস্কি হাসতাছে। কোন দিন হাসছে? কয় কোন দিন হাসছে জানো নি? ফুজাইলের একটা ছেলে আছে, 30 বছর বয়স হয়ে গেছে। ওই ফুজাইলের ছেলেটা ফুজাইলের চাইতে বড় একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ফুজাইলের চাইতে বড় একজন ওলি ছিলেন। ওই ফুজাইল ডাক দিয়া কয়, রে এলাকার মানুষ, আমার সন্তানটা আমার আল্লাহরে বড় ভয় করত। হঠাৎ করে আমি একটা লোকরে একটা চিঠির মাধ্যমে আমার সন্তান আব্দুর রহমানের কাছে পাঠাইলাম, মানে ফুজাইল ইবনে আব্দুর রহমানের কাছে পাঠাইলাম। আব্দুর রহমানের কাছে যায় যখন ওই লোকটা ডাক দিয়ে বলছে, রে আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তুমি কি একটা খবর জানো নি? তোমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু তোমার বাবা তোমারে চাই না, তোমার আল্লাহরে চায়। ফুজাইল ডাক দিয়া কয়, রে আমার সন্তানের কাছে এই খবরটা দেওয়াতে আমার সন্তান কোনো রাগ করে নাই, কিন্তু ওই লোকটা দ্বিতীয়বার আর একটা চিঠি লইয়া যাইয়া আমার সন্তানরে ডাক দিয়া কয়, রে ফুজাইলের পুত্র, তুমি কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহরে ভালোবাসো? ওই আল্লাহ তো তোমারে ভালোবাসে না। হযরতে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় ওই কথাটার খবর যখন ফাটাইছে, ফুজাইলের সন্তান আব্দুর রহমান আল্লাহ বইলে একটা চিল্লানি মারছে, রে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে কি হয়ে গেছে? বাপ আসেনি? আছে? ছেলে বাবা আছে, ছেলে নাই। ছেলের মনে কষ্ট, কি আল্লাহ তারে ভালোবাসে না। ফুজাইলের অন্তরে জানা হয়ে গেছে, 30 বছর ছেলের বয়স, ছেলে মরছে, বাপে কানবো না আসবো? কান্না করবে না হাসবে? কিন্তু ফুজাইল রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলে না সুবহানাল্লাহ। আরে মাওলা রে, তোর কুদরতের হিদায় কেউ বুঝিতে পারে না রে তোমার খেলার দায়। বলেন মাওলা রে, তোর কুদরতের হিফায় কেউ বোঝে না, কেউ বোঝে না তোমার খেলার দায়। দয়াল মাওলা রে, বলেন দয়াল মাওলা রে, তোমার কুদরতের হিফায় সইফা দিলাম জীবন যৌবন, সইফা দিলাম জীবন যৌবন, কবুল করো আমায় মাওলার কুদরতের হিফায়। আরে সন্তান হারা করলা তুমি আমরা পাপী রে, আরে বাবা হারা করলা তুমি আমরা পাপী রে। আরে সেই বাবা লাগিয়া কান্দে সন্তান গনে, আরে বাই হারা করিলা তুমি এই 3 জনারে। আরে বাই হারায়া কান্দে তারা এই না ভুবনে। হায় রে তুমি খেলো প্রেমের খেলা, তুমি খেলো, বুঝলাম না উপায় রে, বুঝলাম না উপায়।
মাওলা রে তোর কুদরতেরি পাই শৈফা দিলাম জীবন যৌবন শৈফা দিলাম জীবন যৌবন উদ্ধার করো আমায় দয়াল মাওলা রে। আরে কাউরে রাখো গাছতলাতে কাউরে 10 তলায়, আরে কাউরে রাখো 5 তলাতে কাউরে 10 তলায়, আবার কাউরে তুমি রাস্তাঘাটে কাউরে তুমি এটা তোমার দায় মাওলা রে মাওলা রে। হায় রে মাওলা রে তোর কুদরতেরি পাই কেউ বুঝিতে পারে না রে কেউ বুঝিতে পারে না রে তোমার প্রেমের দায় দয়াল মাওলা রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে ছেলেটা মারা গেছে ফুজাইল রহমতুল্লাহ কি করে মুস্কি হাসে বুঝলাম না। এলাকার মানুষ ডাক দিয়া করে ফুজাইল কেন তুমি মুস্কি মুস্কি হাসো? ফুজাইল একটা ডাক দিয়া করে এলাকার মানুষ আমি কেন মুস্কি মুস্কি হাসি জানো নি? আমার সন্তান মারা গেছে তোমরা আমারে পাগল কও আমি মুস্কি মুস্কি হাসতাছি। আহারে 30 বছর আগে একটা স্বপ্নে দেখছিলাম রে আমার পোলাটা আমার আল্লাহর প্রেমে মইরা যাইবো। এলাকার মানুষ কয় সত্যি তো ওনার সন্তান আব্দুর রহমান তো আল্লাহকে একটা চিল্লানি মারছে দুনিয়া ছেড়ে চলে গেছে। আহারে দুনিয়া ছেড়ে চলে গেছে কোনো সমস্যা নাই। ফুজাইল তোমার মনে কি কোনো কষ্ট নাই? কয় না 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 আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার সন্তান আল্লাহরে রাজি কইরা খুশি হয়ে গেছে, আমি বাবার মনটার মধ্যে খুশি লাগা গেছে। আহারে বন্ধুরে ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যারা দুনিয়ার মানুষ হইয়া আমার আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে জীবন বিসর্জন করতে পারবে আমার আল্লাহ কয় আমি আল্লাহ তারারে কবুল করব। আহারে আমার ভাই হেলু মেম্বার ওরে ভাই দেওয়ান মিয়া সাগর ভাই কেন বাবার জন্য এত টাকা খরচ করো? কেন ভাইয়ের জন্য এত টাকা খরচ করো? তারা ডাক দিয়ে বলবে হুজুর টাকা পয়সা লইয়া কবরে যাইতে পারবো না, আদরের বাবারে কবরে শোয়া দিছি। আমরার চোখের সামনে কত মানুষ নতুন নতুন লুঙ্গি পরে পাঞ্জাবি পরে, আমি সন্তান আমার বাবা হাদি আলী আকবরে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি না। আমরার সামনে কত মুরব্বী নতুন নতুন কাপড় পরে গো, আমরা সন্তান আমার বাবা আলী আকবর সাকবর সাবরে এখন একটা নতুন পাঞ্জাবি পরাইতাম পারি না। হুজুর ঈদের দিন কত মানুষ একসাথে হইয়া খাবার খায়, আমার ভাই বাদলটা নাই, আমার ভাইটারে স্যার আমরা কেমনে জানি একা একা থাকি। হুজুর আমরা এত সুন্দর মাহফিল করি গো, 3টা ভাই একসাথে হইয়া মাহফিল করি, কিন্তু হুজুর আমার ভাই বাদলটা যদি থাকতো মনে হয় একসাথে আমরা কত সুন্দর একটা মাহফিল করতে পারতাম। আরে বন্ধুরে তার মনের মধ্যে শান্তি নাই। আলী আকবর সাহেবের সন্তানগুলা স্ত্রী ওনার কলিজা টুকরা নাতিগুলা ছেলের বউগুলা যায়া দেখেন ঘরের মধ্যে চিন্তায় পড়ে গেছে। আরে হুজুর সত্যি বলছেন না হুজুর, তারা থাকলে কত আনন্দের সাথে আমরা সময় কাটাইতে পারতাম। এই জন্য বন্ধু যদি কবরের মধ্যে একটা পুঁজি লইয়া যাইতে চাও, টাকা পয়সা ধন সম্পত্তি কিছু লইয়া যাইতে পারবা না। দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষের মনটা জয় করে মানুষের অন্তরে জায়গা করে দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাও। মানুষ যখন তোমার জন্য দোয়া করবে ওই মানুষের দোয়ার কারণে তোমার কবর জান্নাত হয়ে যাবে। গত বছর জিজ্ঞাসা করলাম সাগর ভাই এতগুলা টাকা খরচ করে মানুষরে খাওয়া, হুজুর খাওয়াই দিনেও খাওয়ান না, দিনেও খাওয়ায়, মাহফিলের পরে গরুর বিরিয়ানি তাবারুক দেয়, লাভ কি তেতলা টাকা একবার রাত্রে খাওয়াইলেও তো পারেন। হুজুর আল্লাহ দিছে খাওয়াই এলাই, কি কয় দিছে খাওয়াই এলাই, মানুষ খুশি হইব, তো খুশি হইলে লাভ কি? মানুষ যদি দোয়া টোয়া করে আমার বাপ আমার ভাই আছে বাদল মারা গেছিল, হুজুর তার কবরটা যদি শান্তি। আমি চিন্তা করলাম দেখছো নি কত পাগল, টাকা পয়সার মায়া করে না, বাপ আর ভাইয়ের কবরে শান্তি চায়।
মারহাবা কইতেন না? আরো জোরে কোন নামই মারহাবা। আল্লাহ প্রত্যেকটা ভাই ফ্যামিলির মধ্যে এভাবে মিলেমিশে থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। আল্লাহর ওলি হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি সন্তান মারা গেছে, টেনশন ফুজাইল রহমতুল্লাহি আলাইহির কোনো টেনশন নাই, ঘরের মধ্যে বইয়া রইছে, কিন্তু দুইটা মাইয়ার লাগা চিন্তা করে। ফুজাইল রহমতুল্লাহি আলাইহির সন্তান যখন মারা গেছে রে, ফুজাইল রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, যায়া দেখে ওনার স্ত্রীটা কান্না করে। হযরতে ফুজাইল একটা ডাক দিয়া কই, স্ত্রী রে, ও আমার আদরের স্ত্রী, কেন কান্না করো রে? ফুজাইলের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমি কেন কান্না করি জানেননি? আমি কেন কান্না করি? কান্না করার কারণ হইল আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, জানি না এই যমুনা পূর্ব পাড়ার কোন বাবারা তারার সন্তান রে, কোন পুত্রে কোন মেয়েরে কবরে শোয় আজকের মাহফিলে বৈশা গেছে। আমি জানি না আজকে কে জানি এমন বাবা, কোন বাবা সন্তান হারাইতি। ফুজাইল তার স্ত্রীর ডাক দিয়া কই, ওই স্ত্রী চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার সন্তান আমার মাওলার ডাকে সারা দিয়া চলে গেছে। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার 90 বছর বয়স। কয় বছর? কয় বছর? 90 বছর বয়স হয়ে গেছে। ও স্বামী, 90 বছর বয়স কথা সত্য, আমি তো চিন্তা করছিলাম আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনি স্বামী চইলা গেলে আমার পুত্র আব্দুর রহমান আমার মাইয়াগুলারে সুন্দরভাবে বিবাহ দিতে পারবে। কিন্তু স্বামী গো, আমার পুত্রা মারা গেছে, আপনার বয়সও বেশি না, আপনি যদি মারা যান আমার মেয়েটারে আমরা কেমনে বিবাহ দিব? দুইটা মাইয়া। ফুজাইল কয়, আল্লাহর প্রতি ভরসা করো। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস করলে আল্লাহ দিবনি। টাকা পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, অনেক সন্তান বিদেশে যাইতে পারে না। একটা ফলা রুমে যায় কয়, হুজুর বিদেশ যামু, কিন্তু লাইন লাগাইতে গেলে 2বার 3বার করে মিস্টেক হইছে। আমি কইরে যুবক, বিদেশ যাইতে পারো নাই, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ফালে ফালে কান্দরে আমার আল্লাহর কাছে ডাক দিয়া দিয়া কওনা, আল্লাহ বিদেশ যাইতাম পারি না। আমার মা বোনেরা কত কঠিন কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকে। মাগো মা, ওই সমস্যার সমাধান করতে হইলে ফজরের আগে 3টা মাস তাহাজ্জুদের নামাজ আদায় করেন মা। একটা বিশ্বাস আছে গো, আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে পারলে আমার আল্লাহ কয়, বান্দা যখন চোখের পানি ফালায় আমি আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে। আল্লাহ কেন কাঁপে? আল্লাহ কয় শুধু কাঁপে না, রহমতের ফেরেশতারা আমি আল্লাহকে জানতে চাই, প্রশ্ন করে জিজ্ঞাসা করে, আল্লাহ আরশ আজিম কেন কাঁপে? আল্লাহ কয়, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করি, যাই দেখো না দুনিয়ার জমিনে আমার কোন বান্দাটা কান্না করতেছে, বান্দার চোখের পানি মাটিতে ফললে আমি আল্লাহ পাকের আরশটা কাঁপতে থাকে। আল্লাহ বান্দার চোখের পানি এত দাম, হ্যাঁ এত দাম। আমার মা বোন যারা আছেন আপনাদেরকে একটু আরজ করব, আপনারা যদি কোনো সমস্যার সমাধান চান আল্লাহর দরবারে 2 হাত তুলে তুলে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা লাল বাতি বাড়ি করে। এই দুনিয়ায় আমরা সবাই খবর দেশের প্যাসেঞ্জার, হায়রে আসছি একা যাইব একা, সঙ্গে যাবার কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো।
ফুজাইলের স্ত্রী ওনারে ডাক দিয়া কয়, স্বামী গো, আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান, আপনি যদি মারা যান আমি কেমনে আমার কন্যা গুলারে বিয়া দিমু? স্বামী কয়, স্ত্রী রে চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তো আপনার প্রতি দয়া করবে। আমার আল্লাহ যদি চায় আমার কলিজার টুকরা সন্তান গুলারে তুমি বিবাহ দিতে পারবা। জবান খুলা জোরে কন্যা আল্লাহু আকবার। স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, কেমনে আমার আল্লাহ আমার কন্যা গুলার বিবাহের ব্যবস্থা কইরা দিব? বাইরা রে রে আমার যমুনা পূর্ব পাড়ার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কবুল করে নেন দেখেন না। এবার ওই স্বামীটা ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী রে, আমি ফুজাইল রে একটু সময় দাও, এই জায়গা থেকে আমি আল্লাহর দরবারে শ্রদ্ধা দিয়া ফিরা থাকবো। শ্রদ্ধা দিয়া যদি ফিরা থাকি স্বামী গো, আমি শ্রদ্ধা দিয়া ফিরা থাকলে আমার একটা বিশ্বাস রে, ও আমার স্ত্রী, আমার আল্লাহ আমার শ্রদ্ধাটারে কোনোদিন বিফলে দিত না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনে এত গুনাহ, ওই গুনার জন্য যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন আর ডাক দেন, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, অন্যায় করছি, আজকে শ্রদ্ধার মধ্যে পড়া যদি তুমি আল্লাহ আপনার গুনাহ মাফ না করো রে, আমরা কোনোদিন শ্রদ্ধা থেকে মাথা উঠাইতাম না। এরে যমুনা পূর্ব পাড়ার মানুষ, আপনারা জোরে বলেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিতে পারে কি পারে না? ফুজাইল কয়, স্ত্রী তুমি ধৈর্য ধরো রে, আমি আল্লাহর দরবারে সেজদা দিব। ফুজাইল স্ত্রী থেকে দূরে যাইয়া আল্লাহর দরবারে সেজদার মধ্যে পইরা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার তো দুইটা কলিজার টুকরা সন্তান, এগুলারে বিয়া কেমনে দিমু? আমার টাকা পয়সা ইনকাম নাই, আল্লাহ আপনি কি আমার ডাকের মধ্যে সাড়া দিবেন না? ফুজাইল ডাকতে 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 রে মনটারে পেরেশান কইরা আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে ফালাইতে বড় পেরেশান হইয়া গেছে। আরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে যারা পাগল হইয়া যায়, ওই ফুজাইল কয়, আল্লাহ আমি জানি না আপনি কেমনে আমার সন্তানগুলার বিবাহের ব্যবস্থা করবেন। ফুজাইল একটা চিল্লানি মাইরা এমন জোরে আল্লাহ কইয়া ডাক দিছে রে, ফুজাইল দুনিয়া ছাড়া ইন্তেকাল কইরা চলে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ জন্মগ্রহণ করার পরে দোয়াটা করে কেমন? হ্যাঁ মরলেনি পরে আরে ভুলে যাই মাঝে মধ্যে, তার তো ঘুমায়, আর কাজে ঘুমাইছে তার তো অবস্থা করতে। কিরে ফোটা লেগেছ? হ্যাঁ দিলাম ইনশাল্লাহ, জিকির যা করবো দয়ালে কত হইব সকালে। একটা ঘুমা ঘুমা যাক, ডাক দিস না ভাই, মিনিট পিন করেছি তো দান টান একটা যা করছে, কোয়াশটা শেষ করি, এরপর ইনশাল্লাহ একটু জিকির দিলাম, আমরা জিকির দিয়ে আমরা তারপর রেডি নি ভাই, ফটো রেডি করে এলাম। আর যারা এখনো বাইরে ঘুরে টিরে করেন, আমরা গেট টেট বন্ধ করে লেতেছি, তারপর আমরা যা আসি আনে আমরা মিল্লা দিলে খামো, যদি বেশি হয় মিল্লা দিলে খাইলাম, অসুবিধা হতো না তো নাকি? তা আল্লাহ কবুল করুক, আমিন কন। না আমিনের কোয়ালিটিও ভালো না, আমার তো মশলা কম দিচ্ছে নি কোনো, বাড়াই দিছি নি, বাড়াই দিছে, একটু জোরে বলে না আমি। আমার ভাইয়েরা বাবারা, ফুজাইল সেজদা দিয়া কি করছে? শেষ মারা গেছে, ইন্তেকাল করে ফেলাইছে। ফুজাইল যখন মারা গেছে রে, মারা যাওয়ার পরে ফুজাইলের স্ত্রী কানতে 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 আল্লাহর দরবারে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ স্বামী ছিল, পুত্র ছিল, দুইজন হারা এতিম বানায়া দিছেন। মাবুদ আমার স্বামীও নাই, পুত্রও নাই, দয়াল রে
এখন আমি তো সর্বহারা হইয়া দুনিয়ার জমিনের মধ্যে বৈশা গেলাম। আল্লাহ, এখন কি আপনি আমার এই কন্যা দুইটা সন্তানের চিন্তা করতাম কেমনে, এগুলারে কেমনে বিবাহ দিতাম মাবুদ। ওই স্ত্রীটা কান্না করতে 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 জামাইও নাই, পুত্র নাই, এতিম হইয়া বৈশা গেছে রে বাবা। বন্ধুরা রে, এতিম হইয়া যখন ওই স্ত্রীটা ঘরের মধ্যে কান্না করতে 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 ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে তার স্বামী হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাই, আল্লাহর ওলি, বড় না ছোট? বড় না ছোট? এত বড় আল্লাহর ওলি ওই ফুজাইল রহমতুল্লাহি আলাই ওই জায়গার মধ্যে থাইকা ওই মহিলার স্বপ্নের মধ্যে আইসা ডাক দিয়া কয়, স্ত্রী রে, ও স্ত্রী রে, তুমি কেন এই জায়গার মধ্যে আইসা আমার জন্য কেন কান্দো? আর কন্যাগুলারে বিয়া দেওয়ার জন্য তুমি কেন কান্নাকাটি করো? চিন্তা করিস না রে স্ত্রী, চিন্তা করিস না, আমার আল্লাহর কাছে ছায়া দেখ না, আমার আল্লাহ তোর দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। স্ত্রী কয়, কেমনে কবুল করব? কয়, তুমি যাইয়া কোন উঁচা জায়গার মধ্যে, উঁচু পাহাড়ের মধ্যে উঠা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিব। কয় না জোরে সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। দোয়া কবুল করবে কি? গুনাহ মাফ করব কে? আর জোরে মাফ করব কে? ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা। আরে এই জীবনে করলাম কত গুনাহ খাতা, মাফ কইরা দাও ও এলাহি মাবুদ রাব্বানা। মারহাবা বলেন না? আরে এই জীবনে করলাম কত গুনাহ খাতা, মাফ কইরা দাও ও এলাহি মাবুদ রাব্বানা। আরে গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া ডাকিতাছি বারে বার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা। জোরে বলেন আল্লাহু আকবার। ফুজাইল একটা ডাক দিয়া কই, স্ত্রী রে, কোন একটা পাহাড়ের উপরে উইটা তুমি স্ত্রী দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিব। সুবহানাল্লাহ জোরে কোন। বন্ধু রে, ফুজাইলের স্ত্রী আর দেরি না কইরা ইয়ামেনের বড় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টার উপরে উইটা দুইটা হাত তুইলা আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, রে আল্লাহ, ও দয়াল রাব্বানা, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ ও দয়াল আল্লাহ, স্বামীও নাই, পুত্র দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার এই কন্যাগুলারে আমি কেমনে বিবাহ দিতাম, আমার কাছে বড় টেনশন লাগে। আল্লাহর দরবারে হাত তুলা তুলা কান্দে, কানতে 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 বড় পেরেশান হইয়া গেছে। হঠাৎ কইরা এই সময় ইয়ামেন দেশের একজন বাদশা ছিল, ওই বাদশাটা পাহাড়ের নিচে দিয়া হাইটা যায়। বাদশাটা শুনতাছে কোন মহিলা জানি মেয়ের মৃদু মৃদু আওয়াজে আল্লাহর কাছে কান্দে, মাইয়া বিয়া দিতে পারে না, মাইয়া বিয়া দিতে পারে না। বাদশা কয়ে, যাও, বাদশা তার উজিরে ফাটাইছে, যাও, মহিলাটা তার মাইয়াটারে কার কাছে বিয়া দিব, এমন কোন পুত্র কি পছন্দ আসেনি, যাইয়া জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলে আমার আল্লাহর দরবারের পক্ষ থেকে আমি ইয়ামেনের বাদশা মহিলার সন্তানগুলারে বিবাহ দিয়া দিমু। সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা খবর ফাটাইছে, উজির যাইয়া ডাক দিয়া কয়, মা, ও মা, আপনি আপনার মাইয়াটারে বিয়া। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূল গুপ্তে মুসা বা খুদা দার কোহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া আলাইকুম ইয়া ইলাহি সদকায়ে নূর আম্বিয়া, দোয়া কবুল
রাসূল নূরে মুহাম্মদ মুস্তাফা সালাতুনিয়া তোমার রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা মাশাআল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা এক নাম তোমার রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা মাশাআল্লাহ হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মাশাআল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা মাহমুদুল হাসান রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া দয়াল রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মাওলা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা তুমি আল্লাহ আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা আবার কিসের বিচারাসার আবার কিসের বিচারাসার সবই তোমার প্রেম খেলা মাশাআল্লাহ 99 নামের মাঝে এক নামে তোমার রঙ্গিলা সদরুদ্দিন শাহ রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে কে কয় ফিরে বালা গো তার মহত আর নাই জালা মাশাআল্লাহ ববে কে কয় ফিরে বালা গো তার মহত আর নাই জালা মাশাআল্লাহ হাতে দইরা গলায় লইলাম শ্যাম কলঙ্কের মালা গো মাশাআল্লাহ হাতে দইরা গলায় পরলাম শ্যাম কলঙ্কের মালা গো তার মত আর নাই জালা মাশাআল্লাহ পান মুর্শিদ মোর বাজায় বাঁশি বসে কদম তলায় গো মাশাআল্লাহ পান বন্ধু মোর বাজায় বাঁশি বসে কদম তলায় গো মাশাআল্লাহ বাঁশির সুরে যমুনা বাঁশির মনে হইল জালা গো মাশাআল্লাহ বাঁশির সুরে যমুনা বাঁশির মনে হইল ও জালা গো তার মত আর নাই জালা মাশাআল্লাহ আল্লাহ ববে কে কয় ফিরিন পালা গো তার মত আর নাই জালা মাশাআল্লাহ যৌবন কালের ফিরিত যেমন ফাকনা সরফি কলা গো মাশাআল্লাহ যৌবন কালের ফিরিত যেমন ফাকনা সরফি কলা গো মাশাআল্লাহ যৌবন ফুরাইয়া গেলে আর লাগে না বালা গো মাশাআল্লাহ যৌবন ফুরাইয়া গেলে আর লাগে না বালা গো তার মত আর নাই জালা
লাগাও মাশাল্লাহ ববে কে কয় ফিরি পালা গো তার মহত আর নাই জাল লাগাও মাশাল্লাহ শ্যাম কালিয়া প্রেমা গুনে অন্তর ফুইরা কালা গো মাশাল্লাহ শ্যাম কালিয়া প্রেমা গুনে অন্তর ফুইরা কালা গো দয়াল প্রেমে এত জালায়া মাশাল্লাহ আমার মুর্শিদ নাইয়া শিলে গো আমার দয়াল নাইয়া শিলে গো পাশর সাজাইব কারলা গিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নাইয়া শিলে গো আমার মুর্শিদ নাইয়া শিলে গো পাশর সাজাইব কারলা গিয়া মাশাল্লাহ আসলে মুর্শিদ লইয়া কুলে আসলে মুর্শিদ লইয়া কুলে নগরে গো রাহিব রে হৃদয় সিংহা শোনে রাখিব মাশাল্লাহ আমার দয়াল চান্দে আইলে গো আমার মুর্শিদ চান্দে আইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব মাশাল্লাহ প্রেমের বিষে দরসে গো জারে কি করিবে ও যাই তার গো বিষে ফরান জাগাই প্রেমের বিষে ফরান জাগা হাগাই গো গো মাশাল্লাহ আলিয়া গো বর্ষা প্রেমে গো পইরা শুনি মহাসগ সম্মেলন গো সাজায়া বিষে ফরান জাগাই প্রেমের বিষে ফরান জাগা হাগাই গো গো মাশাল্লাহ লাও 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 আল্লাহ আল্লাহ দন মন্দিরার মন পাখিটা মন মন্দিরার মন পাখিটা কোন দেশেতে যাই কইরা আমার সালাম পৌঁছায়া দিও সোনার মদিনায় মাশাল্লাহ সালাতু সালাম গো জানাই দুরুদ সালাম গো জানাই কইও নবী মুস্তাফা গায় তোমরা যদি যাও মদিনা গায় মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলার আছে নি? সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। মাবুদু মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। বিগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই যমুনা পূর্ব পাড়া মরহুম
হাজী আলী আকবর সাহেব তার সন্তান মরহুম বাদুল মিয়ার স্মরণে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ জনাব দেওয়ান মিয়া সাহেব সহ জনাব মুহাম্মদ হেলু মেম্বার সাহেব সহ আল্লাহ ওনার ভাই মুহাম্মদ সাগর মিয়া সাহেব সহ যারা যারা আজকের মাহফিল সাজাইলো আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল কইরা না। কি গো আমার এই যমুনা পূর্ব পাড়া এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতাছে মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে মহান মালিকের দরবারে 2 কানা হাত বাড়াইয়া দেও না গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাত খালি দিবে না। মারা গো তোমরা তো ওই যমুনা পূর্ব পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা, আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। মারা গো তোমরার মতো কত মা বোনেরা জানি গো এই যমুনা পূর্ব পাড়ার গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি। আম্মাই আব্বার কবরের আযাব বন্ধ হইছে নে, আম্মাই আব্বারে ক্ষমা করছনি। আম্মাই আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি। আল্লাহ ও দয়াল আল্লাহ একটু মায়ার নজর করে দেখেন রে দয়াল রে, আজকে কোন সন্তান জানি তারার মারে হারাইয়া হাত বাড়াইছি। আল্লাহ কোন সন্তান জানি বাবারে হারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে বালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুইরা মেঘে ভিজা সন্তান রে মানুষ কইরা দিছে, আজকে কার জানি এমন বাবা অন্ধকার কবরে চলে গেছে রে। আব্বার কবরে আর যাব দিও না। আল্লাহ এমন সন্তান আছে জগতের মধ্যে মা নাই রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ কবুল কদের সওয়াব হইয়া যায়। আল্লাহ জানি না রে কার জানি এমন মা অন্ধকার কবরে